আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। আমি ওয়াহিদ মুন্সি চলে আসলাম আবার একটি নতুন ব্লগে আপনাদের জানাচ্ছি শুভেচ্ছা এবং স্বাগতম। খেলাফত মজলিস চাঁদপুর এক কচুয়া আয়োজনকৃত এই সমাবেশী অনুষ্ঠান থেকে আপনাদের জানাচ্ছি আবারও শুভেচ্ছা এবং অভিনন্দন। অত্যন্ত সুন্দর এবং মনোমুগ্ধকর একটি অনুষ্ঠান আয়োজন করেছে চাঁদপুর কচুয়া এক এই খেলাফত মজলিস কর্তৃক আয়োজিত। এই অনুষ্ঠানে বিশেষ করে এই সমাবেশ থেকে বিভিন্ন ধরনের বক্তব্য উঠে আসে। এই সমাবেশে বিভিন্ন ধরনের বক্তব্যের মধ্যে বিশেষ করে গণহত্যার কথা উঠে আসে এবং শাপলা চত্বরের ইতিহাস নিয়ে তুলে আসেন। বক্তব্যে আরও বলেন যে শাপলা চত্বরের ইতিহাসের কথা যদি আমরা ভুলে যাই তাহলে চলবে না, ইতিহাসের কথা অবশ্যই স্মরণ রাখতে হবে। বক্তব্যে আরও আসেন শাপলা চত্বরের ইতিহাস নিয়ে, অর্থাৎ হেফাজত ইসলামের উপর যে বর্বরচিত হামলা হয়েছে, গণহত্যা হয়েছে, তার বিচার এই বাংলার মাটিতে হতে হবে, সেই বক্তব্যগুলো তুলে ধরেছেন। বিশেষ করে অনেকে এই বক্তব্যের মধ্যে তুলে ধরেছেন যে গণহত্যার বিচার এই বাংলার মাটিতে হতেই হবে। খেলাফত মজলিসের এই প্রথম কচুয়াতে সর্বপ্রথম এত সুন্দর এত বিশাল একটি সমাবেশের আয়োজন করেন। কচুয়াতে এর আগে এত বড় সমাবেশের আয়োজন আর কখনো আমাদের চোখে পড়ে নাই। বিভিন্ন বক্তব্যের মাধ্যমে বলেছিলেন যে মামুনুল হক সাহেবকে বিনা কারণে জেলের ভিতর আটকে রাখা হয়েছে, তার সুষ্ঠু তদন্ত এবং সঠিক বিচার করতে হবে বাংলার মাটিতে, এবং মামুনুল হক সাহেবকে যে ধরনের অত্যাচার করা হয়েছে তার জেলের ভিতরে তারও বিচারের সুষ্ঠু আবেদন করেছেন বিশেষ করে বক্তব্যের মাধ্যমে। খেলাফত ইসলাম মজলিস এই বিশেষ করে কচুয়া চাঁদপুর এক এই জায়গাতে বিশেষ করে কচুয়াতে এই সর্বপ্রথম এত বড় বিশাল একটি সমাবেশের আয়োজন করেন। এই আল্লামা মামুনুল হক সাহেবের আগমন উপলক্ষে হাজার হাজার মানুষের উপস্থিত দেখে অত্যন্ত ভালো লেগেছে। আমার কাছে অত্যন্ত ভালো লাগছে আজকের এই সমাবেশটি দেখে। মামুনুল হক সাহেব এখনও আস নাই, এর পূর্বেই আমি এই ভিডিওটি ধারণ করেছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করার অনুরোধ দেখে শুরু করে দেবেন, ভিডিওতে অনুরোধ থাকলো। হাজারো মানুষের উপস্থিতি দেখে অত্যন্ত মনোমুগ্ধকর এই পরিবেশটি অত্যন্ত চমৎকারভাবে সাজিয়েছিল আজকের এই স্টেজটি। বিশেষ করে বক্তব্যে আরও তুলে বিশেষ করে খেলাফত ইসলাম মজলিসের হেফাজত ইসলামের এবং গণহত্যার বিচার এই বাংলা মাটিতে হতে হবে। অনেকের বক্তব্যের মাধ্যমে অস্ত্রজোড়া কণ্ঠে অনেকে বলেছিলেন। দর্শকের সারি থেকে আমরা অনেকে দেখেছি চোখের কান্না মুছতে, বিশেষ করে যে গণহত্যার বিচার এই দেশের মাটিতে হতে হবে, এবং আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর কথা সহ উঠে এসেছে এবং বিভিন্ন ধরনের নেতাকর্মীদের কথা উঠে এসেছে যাদের বিনা কারণে জেলে রেখেছে এবং বিভিন্নভাবে অত্যাচার করেছে, তাদের বিচার এই বাংলা মাটিতে হতে হবে। বিভিন্ন ধরনের বক্তব্য বিভিন্ন ধরনের কথা উঠে এসেছে। আমি আজকের এই ভিডিওতে তুলে ধরেছি বিশেষ করে খেলাফত ইসলাম মজলিসের চাঁদপুর কচুয়া এক আয়োজন কিন্তু এই সমাবেশ থেকে সরাসরি আপনাদেরকে তুলে ধরলাম। কানায় কানায় পরিপূর্ণ এই সমাবেশে দেখলাম আমরা প্রতিটা জায়গায় মানুষের ঢল নেমেছে, মনে হয় যেন এই সমাবেশকে ঘিরে অনেক কিছু আয়োজন করেছে। আজকের এই সমাবেশে বিভিন্ন ধরনের কথা জানান দিচ্ছে, বিশেষ করে আগামী নির্বাচনকে সামনে রেখে অনেক কথাই এখানে উঠে এসেছে। সমাবেশটি সফল করার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। এত সুন্দর আয়োজন এবং সফল করার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা যারা আয়োজন করেছেন আপনাদের কৃতজ্ঞতা এবং প্রকাশ করছি আজকের এই অনুষ্ঠান থেকে। আমি ওয়াহিদ মুন্সি। কচুয়াতে এত বড় সমাবেশ আর কখনো খেলাফত ইসলাম মজলিসের আর কখনো হয় নাই। এত সুন্দর আয়োজন, এত চমৎকার একটি পরিবেশনা যা দেখে অত্যন্ত ভালো লেগেছে। এদিকে মামুনুল হক সাহেবের আগমন উপলক্ষে আমরা যখন শুনতে পেরেছি উনি আসতেছে, এদিকে আনন্দ উজ্জীবিত হয়েছে মাঠে, এবং এক বক্তব্যের মাঝে দেলোয়ার হোসেন সাঈদীর কথা তুলতে গিয়ে অনেকের কান্না জড়িত হয়ে পড়েছে এবং অনেকের চোখের পানি জড়তে দেখেছি আমরা যে দেলোয়ার হোসেন সাঈদীকে বিনা কারণে জেলে রেখেছে এবং বিনা কারণে তাকে অত্যাচার করা হয়েছে, তার সুষ্ঠু তদন্ত এবং বিচারের আওতায় এনে শাস্তির আবেদন করেছে। যাই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে অন্য কথাকে শুরু করে দেবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।